তো আপনাদের স্ক্রিনে থাকা যে ব্যাকগ্রাউন্ড এটি আপনারা চেঞ্জ কী করে করবেন, তো সেটি করার জন্য আপনাদের হাতে থাকা মাউসে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে আপনারা এখানে পার্সোনালাইজে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনাদের এখানে দেখেন এই যে প্রথমে এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, তো এই ব্যাকগ্রাউন্ড অপশনের উপর ক্লিক করলে এরকম একটি আসবে। তো আপনারা এখানে এই ব্যাকগ্রাউন্ডের দিকে এই দেখেন যে এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তো ব্যাকগ্রাউন্ডটি থেকে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। তো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে পিকচার সিলেক্ট করা আছে বিদায় এখানে আমার যে এই পিকচারটি আছে, তো আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে যদি চান আপনারা সলিড কালার দিবেন তাও দিতে পারবেন। দেখেন এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা রকম একটি কালার দিয়ে দিতে পারবেন। তো এরপর সলিড কালার যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্লাইড শো এই অপশনটি অন করে দিতে পারবেন। তো স্লাইড শো কি, এই অপশনটি হলো আপনার একটি পিকচার অ্যালবাম। তো সেই পিকচার অ্যালবামটি এখানে দেখিয়ে দিতে হবে। এই যে বাউস এই অপশন থেকে আপনাদেরকে একটি পিকচার অ্যালবাম দেখিয়ে দিতে হবে। তো আমি দেখেন এখান থেকে একটি পিকচার অ্যালবাম দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ফোল্ডারের ভিতরে আগে থেকেই অনেকগুলো পিকচার রেখে দিয়েছি। তো সেই পিকচার ফোল্ডারটির উপর আমি ক্লিক করে চয়েস দিস ফোল্ডার, তো এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর আমার এই যে এই ফোল্ডারটি সিলেক্ট হয়ে গেছে। তো অটোমেটিক্যালি 1 মিনিট পর পর আমার এই পিকচারগুলো চেঞ্জ হবে এবং আমার পিকচারগুলো চেঞ্জ হবে, একটার পরে একটা আসতেই থাকবে। তো আমি এখান থেকে ডিউরেশন কম বেশি করতে পারবো, যেমন আমি 10 মিনিটও করতে পারবো, আবার 1 ঘন্টাও করতে পারবো। আবার যদি আমি চাই যে প্রতিদিন একটা করে ওয়ালপেপার চেঞ্জ হবে তো তাও করতে পারবো। এই যে এখানে 100 দিয়ে দিলে তো এখান থেকে আমার অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে রাখবেন। আবার ইচ্ছা করলে আপনারা আমার মতো একটি করে ইন্ডিভিজুয়ালি পিকচার দিয়ে রাখতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে এখানে আগে থেকে বাউস অপশন থেকে আপনাদের পিকচার এখানে ইনসার্ট করে নিতে হবে। তো যে কোনো একটি পিকচার আপনারা, যেমন আমি এই পিকচারটি এখন এখানে নিব, দেখেন এখানে এটার উপর ক্লিক করব এবং চয়েস দিস পিকচার। তো এই পিকচারটি এখানে এসে গেছে। তো এই পিকচারটি এখন আমার ওয়ালপেপারে আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে এই পিকচারটি এখন চলে গেছে। তো এখন আমি আমার আগের সেই ব্যাকগ্রাউন্ডের পিকচারটি দিয়ে রাখবো। তো আপনারা এখান থেকে এইভাবে আপনার পিকচার ব্যাকগ্রাউন্ডটি ফিট করে নেবেন। তো এরপর আমরা দেখব লক স্ক্রিন। তো লক স্ক্রিনে আপনারা ঢুকবেন। এখানে লক স্ক্রিনটা আসলে কি? লক স্ক্রিনটা হলো আপনার কম্পিউটার চালু করার পর যে আপনার স্ক্রিনে একটা পিকচার আসে, তো সেইটা হচ্ছে এই লক স্ক্রিনের পিকচার। তো এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারবেন যে আপনার লক স্ক্রিনে কীরকম পিকচার থাকবে। তো এটার 3টা ক্যাটাগরি আছে, যেমন আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে আসবেন, ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে ক্লিক করবেন, এই 3টা ক্যাটাগরি আপনার এখানে দেখাবে। তো প্রথমটা হচ্ছে আপনার উইন্ডোজ স্পটলাইট, তারপরেরটা হচ্ছে পিকচার, তারপরেরটা হচ্ছে আপনার স্লাইড শো। তো এই 3টার মধ্যে আপনার যেটা ভালো লাগে তো সেটা দিয়ে রাখবেন। তো আমি আপনাদেরকে 3টাই দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে আপনার উইন্ডোজ স্পটলাইট। তো এটা হচ্ছে আপনার এটা যদি ক্লিক করে রাখেন তাহলে আপনার উইন্ডোজের যে ডিফল্ট আপনার ইগুলো আছে, পিকচারগুলো আছে, তো একটার পর একটা আপনার এগুলো অটোমেটিক্যালি আসতে থাকবে। তো এরপর আপনার পিকচার, এই পিকচারে যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে থেকে আপনি নির্দিষ্ট যে কোনো একটি নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার দেখিয়ে দিতে পারবেন। তো সেখান থেকে আপনি নির্দিষ্ট বা একটা ফাইল বা ফোল্ডারের দিকে আপনি একটি পিকচার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে সেটি আপনি এখানে যে চয়েস দিস পিকচার এখান থেকে ক্লিক করে এখানে আনতে পারবেন। তো আনার পর আপনি এটি যদি এটির উপর ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আপনার এটি এই ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। তো আপনার কম্পিউটার স্ক্রিন অন করার পর সেম এইরকম এই ব্যাকগ্রাউন্ডটি আসবে। তো এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। এই পিছনের যে পিকচারগুলো আছে আপনি এটির উপর ক্লিক করেন, দেখেন যে এটি সামনে এসে গেছে। তো এখানে যে প্রিভিউটি দেখতে পারবেন, তো লক স্ক্রিনের সেম একই প্রিভিউ থাকবে। তো এরপর আসা যাক আপনার স্লাইড শো। তো স্লাইড শো এটি হলো আপনার এটিও আপনার ওই যে প্রথমে উইন্ডোজ স্পটলাইটের মতোই কাজ করে। তো এটি আপনি আপনার কম্পিউটারের দিকে যে কোনো একটি ফাইল দেখিয়ে দিতে পারবেন। যেমন এই যে এখানে আপনার অ্যাড ফোল্ডারের দিকে আপনি যে কোনো একটি ফোল্ডার এখানে দেখিয়ে দিবেন, যে ফোল্ডারে আপনার ধরুন 5টা কিংবা 6টা এরকম পিকচার রেখে দিবেন, ভালো ভালো পিকচার। তো সেগুলো
যেমন আমি সাপোজ এরকম একটি পিকচার দেখি আমি বুঝিয়ে দিচ্ছি। তো চয়েস দিস পিকচার দিয়ে দিচ্ছি আমি। তো আপনি এরকম একটি পিকচার দিয়ে দিবেন যাতে করে যে পিকচারগুলো ফোল্ডারের ভিতরে ভালো ভালো পিকচার, তো ওই পিকচারগুলো আপনি দেখিয়ে দেওয়ার পর এখানে আপনি সেটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এখান থেকে সিম্পলি আপনার কাজ শেষ। তো এরপর আপনার দেখবেন যে অটোমেটিক্যালি কম্পিউটার স্ক্রিন যখন অফ করতেছেন বা অন করতেছেন, তো তখন আপনার ওই পিকচারগুলো একটির পর একটি আসতে থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সব কয়টা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।